নতুন প্রজন্ম বলতে অনেকের ধারণা মোবাইল আসক্তি, গুগল ও সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর এক প্রজন্ম। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই ধারণাই ভুল প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, মাথা উঁচু করে নিজেদের প্রমাণ করেছে জেনজি প্রজন্ম। নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তরুণরা। তাই রাষ্ট্রের নানা সমস্যা নিয়ে আলোচনায় বসেছে তারা। মঙ্গলবার ইউথ ফর পলিসি আয়োজন করে বৈষম্যহীন বাংলাদেশের তারুণ্যের ইস্তেহার শীর্ষক আলোচনা সভা। নবীনদের কণ্ঠে উঠে আসে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, মাদকদ্রব্য ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো। একজন মানুষ যদি রাস্তায় চলাচল করার জন্য তাকে খরচ না দিতে হয়, ইন্টারনেটের জন্য তাকে খরচ কেন দিতে হবে? এইটার দায়িত্ব আসলে রাষ্ট্রকে নিতে হবে, যাতে আমার এই কানেক্টিভিটি এনশিওর করা যায়। সমতল বা পাহাড় সর্বত্রই বৈষম্য দেখা যায় স্বাস্থ্য খাতে। তরুণ বক্তারা বলেন, মানসম্মত চিকিৎসা সেবা এখনো সহজলভ্য হয়নি প্রান্তিক জনপদে। 50 বছরে আপনি যেমন পাহাড়ের মানুষের জীবনে শান্তি দিতে পারেননি, মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেননি, একই অর্থে আপনি আপনার সমতলের একটা অংশকে সবসময় অবহেলিত করে রেখেছেন, এবং এই অবহেলাটা কেমন যেন একটা প্রতিষ্ঠিত অবহেলা। যে একটা রাষ্ট্র কেন্দ্রীভূত হতে হতে এত বেশি ঢাকা শহর কেন্দ্রিক হয়েছে যে এখানে চিকিৎসা ব্যবস্থা, যেটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা শহরে পর্যন্ত কিন্তু আমাদের এত ধকল পোহাতে হয়েছে, হসপিটাল থেকে হসপিটালে দৌড়িয়ে মানুষের ট্রিটমেন্ট ফ্রি করতে হয়েছে। এছাড়া আলোচনা সভায় 11 দফা ইস্তেহার পেশ করেন তরুণ প্রজন্মের এক প্রতিনিধি। দুর্নীতিবান্ধব ব্যাংক সংস্কার করে তরুণ উদ্যোক্তা বান্ধব ব্যাংক ব্যবস্থা চাই। জলবায়ু বান্ধব অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় কঠোর আইনগত নজরদারি চাই। জননীতিতে তরুণদের অংশগ্রহণের স্থায়ী বন্দোবস্ত চাই। গত 1.5 দশক ডিজিটাল বাংলাদেশ তৈরির কথা বলা হলেও গুরুত্বপূর্ণ সেবা খাত সহ অনেক ক্ষেত্রেই ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগেনি। তরুণরা বলেন, সেবা নিতে এখনো দাঁড়াতে হয় লাইনেই। এই বাংলাদেশকে আধুনিক করে তোলা, আধুনিক বলতে আমি বুঝাচ্ছি যেখানে থাকবে ক্রিয়েটিভিটি একটি অ্যাসেট, এবং আমাদের মেরুদণ্ড হবে সুগঠিত, সেই মেরুদণ্ড হবে মেধাভিত্তিক। গ্রাম অঞ্চলে যদি আমরা এখনো যাই, সব গ্রাম অঞ্চলে আমরা ওখানে প্রপারলি নেট পাই না। আমরা ডাটা বলি, ওয়াইফাই বলি, যেটাই বলি, আমাদের সেখানে প্রপারলি কিছুই নেই। বিগত সরকারের সমালোচনা করে তরুণরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশের বুদ্ধিভিত্তিক সম্পদ নষ্ট করেছে আওয়ামী লীগ। মোবাইল কোর্টের নামে যখন জেলা প্রশাসকদেরকে সরাসরি বিচার কার্যে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে যাওয়া হয়, তখন আমরা দেখি কিভাবে বিচার কার্যগুলো বিভিন্ন জেলাতে ব্যাহত হচ্ছে। একজন নেতা হলো, তাকে আমরা এমন একটা আসনে বসিয়ে রেখে দেই, তার সাথে 10 জন করে চলছে, সে গেলে তার সাথে সেলফি তোলা, তার মাথায় ছাতা ধরে তোলা, এগুলো কেন? আমাদের নিজেদেরও তো পরিবর্তন দরকার। এই 24-এর স্পিরিট যদি আমরা ইমপ্লিমেন্ট করতে না পারি, আমাদের বয়স যখন 60-70 হয়ে যাবে, তখন তো ওই জেনারেশন এসে আমাদেরকে বলবে যে তোমরা বুড়ো, তোমরা তো কিছু করতে পারো নাই। বাংলাদেশে আর খুন গুমের রাজনীতি চায় না নতুন প্রজন্ম। শিক্ষা ব্যবস্থার সংস্কার হলে প্রয়োজন হবে না কোটা ব্যবস্থার, এমনটাই বিশ্বাস তরুণদের। কথা বলার সুযোগ দেওয়া হয় বা মত। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।